গাইস তোমরা কি জানো আমাদের OB45 আপডেটের পর গেমের ভিতরে অনেকগুলো চেঞ্জেস হবে। হ্যাঁ গাইস কি চেঞ্জেস হবে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে গাইস আমাদের গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্টের বিষয়ে অনেকে নিউজ চেয়েছিল যে ইমোট পার্টি ইভেন্ট কবে অ্যাড করা হবে। ইমোট পার্টি ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে অ্যাড করা হবে সেটা নিউজও তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এরই পাশাপাশি গাইস আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিউজও জানাবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর গাইস ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা কিন্তু হচ্ছে গাইস নেক্সট ফ্রেশ হুইল নিয়ে। হ্যাঁ গাইস বাংলাদেশ ইন্ডিয়ান দুটি সার্ভারের জন্য অফিশিয়াল ভাবে কনফার্ম তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ফ্রেশ হুইলের অফিশিয়াল PX এর ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো কি করা হচ্ছে, এই ফ্রেশ হুইলটা কিন্তু আমাদের গেমের ভিতরে अवेलेबल করতে চলেছে। আর এই ফ্রেশ হুইলের মেন আইটেম হিসেবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা ইমোট রিভিউ করে দেখিয়ে দিলাম। এটা কিন্তু গাইস মেন আইটেম হিসেবে থাকবে। আর সাব মেন আইটেম হিসেবে গাইস কোন আইটেমটা থাকবে সেটা এখন পর্যন্ত বেরিয়ে আসেনি। শুধুমাত্র গাইস এই ইমোটটা বেরিয়ে আসছে যে এই ইমোটটা কিন্তু ফ্রেশ হুইলের মাধ্যমে বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য এড করবে। আর এই ফ্রেশ হুইলের যে অফিশিয়াল ব্যানারটা সেটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে অফিশিয়াল ব্যানার। তো ফ্রেশ হুইলটি এড করবে হচ্ছে গাইস 8 তারিখে। হ্যাঁ গাইস 8 তারিখে দুইটি সার্ভার জন্য अवेलेबल করা হবে ইমোটটা নিয়ে এই ফ্রেশ হুইলটা, যেখান থেকে তোমরা লিমিটেড কিছু ডায়মন্ডের মাধ্যমে বের করে নিয়ে নিতে পারবা এই ইমোটটা। এবার হচ্ছে গাইস আপকামিং একটা রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের যে অফিশিয়াল PX এর ভিডিও সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অফিশিয়াল PX এর ভিডিওটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে যে আইটেম ডেটগুলো রাখা হয়েছে, তিনটা বান্ডেল কিন্তু রাখা হয়েছে এখানে। তো তোমাদের খেয়াল আছে কিনা জানি না, আমাদের এই আইটেম ডেটগুলো কিন্তু অ্যাটাক অন টাইটানের উপর ডিজাইন করা হয়েছিল। আর তখনই কিন্তু গাইস গেমের ভিতরে अवेलेबल করা হয়েছিল এই আইটেম ডেটগুলো। অ্যাটাক অন টাইটানের যে আইটেম ডেটগুলো তার মধ্যে গাইস এখানে কিন্তু একটা এমপ্লেনের স্কিন ডিজাইন করা হয়েছিল। সেটা সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। সো এমপ্লেনের যে স্কিনটা সেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এমপ্লেনের স্কিনটা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এমপ্লেনের স্কিনের কিন্তু এবিলিটি দেওয়া হয়েছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল আর্মর পেনিট্রেশন এবং লিউডিটি ম্যানেজ করে দেওয়া হয়েছিল এই স্কিনটাতে। এখনো কিন্তু অনেকটা রেয়ার রয়ে গেছে আমাদের এই স্কিনটা। সো কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু আবার একটা রিং ইভেন্ট দিচ্ছে, যে রিং ইভেন্টের ভিতরে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদেরকে যতগুলো আইটেম ডেট রিভিউ করতেছি সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু রিং ইভেন্টটা চলে আসবে গেমের মধ্যে। আর অ্যাটাক অন টাইটানের আইটেম ডেটগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু এখন আসবে না। কি করা হবে, আমাদের OB45 আপডেটের পর গেমের ভিতরে আসবে। আগে থেকে নিউজ পেয়েছিলাম OB45 আপডেটের পর অ্যাটাক অন টাইটানের আইটেম ডেটগুলো নিয়ে একটা রিং ইভেন্ট চলে আসবে এবং এই রিং ইভেন্টের যে অফিশিয়াল PX ভিডিও সেটা হাতে পেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে নিউজ প্লাস রিভিউ করে দেখিয়ে দিলাম। তো এখন গাইস তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটা হচ্ছে গাইস আমাদের OB45 আপডেটের পর গেমের ভিতরে কিন্তু অনেকগুলো চেঞ্জেস হবে। তার মধ্যে গাইস আমাদের ম্যাপের ভিতরে একটা চেঞ্জেস তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপরে। এখানে তোমাদের কিন্তু একটা চেঞ্জেস দেখাচ্ছে। গ্রিন নেম ভিলেজের ভিতরে কিন্তু একটা ডেকোরেশন সিস্টেম করা হয়েছে। তো মনে হচ্ছে এখানে কিন্তু একটা মিশন দিতে পারে। আর এই ডেকোরেশন সিস্টেমটা কিন্তু আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশালি করা হয়েছে। আমার কাছে কিন্তু এই সিস্টেমটি অনেক ভালো লাগলো। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এই ডেকোরেশন সিস্টেমটি কিন্তু OB45 আপডেটের পর আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে ম্যাপের ভিতরে। এছাড়াও কিন্তু ম্যাপের কিছু কিছু জায়গায় একটা টেলিপোর্ট দেওয়া হবে, যে টেলিপোর্টে ক্লিক দেওয়ার পরে কিন্তু 7 অ্যানিভার্সারি একটা লোগো শো করবে। এন্ড এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের যে ওল্ড পিকে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে। আর এখানে কি করা হবে, কিছু টাইমের জন্য 1 মিনিট অথবা গাইস 1.5 মিনিটের জন্য তোমাদের মিশন দিবে, যে মিশনগুলো কমপ্লিট করে গাইস এখান থেকে টোকেন পেয়ে যাবা। আর অনেকেই হয়তো বা তোমাদেরকে বোঝাচ্ছে যে আপডেটের পর আমাদের ওল্ড পিকে ব্যাক করতেছে না গাইস, এটা কিন্তু ওল্ড পিকে ব্যাক করতেছে না। আমাদের কি করা হচ্ছে, ম্যাপের ভিতরে কিছু জায়গায় টেলিপোর্ট অপশন দিয়েছে, যেখানে ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম একটা স্থানে চলে আসবে, মানে গাইস ওল্ড পিকের স্থানে চলে আসবে একটা মিশন কমপ্লিটের জন্য। আর এখানে গাইস টাইম আপ হওয়ার সাথে সাথে গাইস তোমাদের কি করবে, এখানে কিন্তু গ্লাইডারের মাধ্যমে আরেকটা স্থানে নিয়ে চলে আসবে। তো এখানে গাইস কি করতে পারবা, তোমরা কিন্তু গান পারচেজ করতে পারবা। তো অনেকে গাইস এই বিষয়টা ভালো করে জানো না, এর জন্য তোমাদেরকে এটা ক্লিয়ার করলাম যে আমাদের আপডেটের পরে কিন্তু এরকম একটা সিস্টেম আসছে, মানে ওল্ড পিকে কিন্তু ব্যাক করতেছে না। তো যাই হোক গাইস এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দেব সেটি কিন্তু হচ্ছে গাইস র্যাগনারকের কোলাবরেশনের আইটেম ডেটগুলো নিয়ে। হ্যাঁ গাইস অনেকে জানতে চেয়েছিল যে র্যাগনারকের আইটেম ডেটগুলো আমাদের গেমের ভিতরে কখন আসবে। র্যাগনারকের যে আইটেম ডেটগুলো সেগুলো কিন্তু হচ্ছে গাইস একটা কোলাবরেশনের আইটেম ডেট, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। র্যাগনারকের সাথে যখন কোলাবরেশন করো তখন কিন্তু এই আইটেম ডেটগুলো গেমের ভিতরে আসে। এর পরবর্তীতে কিন্তু আর র্যাগনারকের আইটেম ডেটগুলো এখন পর্যন্ত গেমের ভিতরে আর রিটার্ন করা হয়নি। তো ফাইনালি গাইস এখন মনে হচ্ছে র্যাগনারকের আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে একটা ইভেন্ট দেওয়া হবে, মানে গাইস একটা রিং ইভেন্ট দেওয়া হবে। আর সেটা কিন্তু হচ্ছে গাইস কোলাবরেশন স্পেশালিস্ট। আমাদের গেমের কিছু ডাটা মাইনার বলতেছে আমাদের OB45 আপডেটের পর গাইস গেমের ভিতরে র্যাগনারকের কোলাবরেশনটি করবে। আর সেই স্পেশাল র্যাগনারকের যতগুলো আইটেম ডেট রয়েছে সবগুলাই কিন্তু তখন রিটার্ন করা হবে, এটা কিন্তু ডাটা মাইনাররা বলতেছে। তো তারপরও গাইস দেখা যায় কি করা হয়, যেহেতু আমি নিউজ পাচ্ছি যে OB45 আপডেটের পর র্যাগনারকের কোলাবরেশনটি করবে ফ্রি ফায়ার অফিশিয়াল ভাবে, তার জন্য তোমাদেরকে এই নিউজটা জানিয়ে রাখলাম যে OB45 আপডেটের পর র্যাগনারকের কোলাবরেশনের আইটেম ডেটগুলো কিন্তু রিটার্ন করা হবে দুইটি সার্ভারের জন্য। তো এবার আসে হচ্ছে গাইস ইলেকট্রিক শক বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস অনেকে জানতে চেয়েছিল ইলেকট্রিক শক বান্ডেল আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হবে কিনা, সেটা অনেকে জানতে চেয়েছিল। তো ইলেকট্রিক শক বান্ডেলটা আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হবে কিনা সেটা তোমাদেরকে জানিয়ে দিবে এখন। গাইস আমাদের গেমের ভিতরে যতগুলো আইটেম ডেট রয়েছে, বান্ডেল বলো গান স্কিন বলো, সবগুলো আইটেম ডেট কিন্তু এক একে রিটার্ন করা হবে। তো সেম ভাবে কিন্তু ইলেকট্রিক শক বান্ডেলও রিটার্ন করা হবে। তাছাড়া আরো কয়েকবার কিন্তু রিটার্ন করা হয়েছিল ইলেকট্রিক শক
বান্ডেল। সো তারপর অনেকে এটা রিটার্ন চাচ্ছ, সমস্যা নেই গাইস, আবারও কিন্তু রিটার্ন করা হবে। বাট গাইস তোমাদের কি করতে হবে, ওয়েট করতে হবে। তো এই বান্ডেলের জন্য গাইস তোমাদের কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে, কারণ হচ্ছে এটা কিন্তু বেশি একটা হাইপ নেই, তার জন্য কিন্তু হঠাৎ করে এই বান্ডেলটা কখনোই গেমের ভিতরে দিবে না। যখন একটা হাইপ ক্রিয়েট হবে তখনই কিন্তু গেমের ভিতরে এই বান্ডেলটা নিয়ে ইভেন্ট দিয়ে দেওয়া হবে। সো এখন যেহেতু গাইস বেশি একটা হাইপ নেই, তার জন্য কিন্তু এটার যে অফিসিয়াল নিউজ সেটা বেরিয়ে আসেনি। তবে আপকামিং সময় যখন এটা নিয়ে অফিসিয়াল নিউজ বেরিয়ে আসবে তখন তো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেব। সো এখন যেহেতু গাইস এটা নিয়ে অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি, তার জন্য গাইস তেমন কোনো আপডেটই তোমাদেরকে জানাতে পারলাম না। এবার আসে হচ্ছে গাইস আরেকটি ওপি লেভেল আপডেট নিয়ে। তো আপডেটটি কিন্তু হচ্ছে ওপি 45 আপডেটের পর কিন্তু আমাদের গেমের ভিতরে যতগুলা গান রয়েছে সবগুলা গানের পর কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট সিস্টেম আনতেছে। সিস্টেমটি হচ্ছে গাইস আমাদের গেমের ভিতরে অনেকগুলা গান রয়েছে, আর এক একটা গানে কিন্তু গাইস বিভিন্ন রকমের গাইস এবিলিটি প্লাস স্কিন থাকে। যেমন ধরো গাইস M4A1 এর কিন্তু বিভিন্ন রকমের স্কিন থাকে এবং গাইস বিভিন্ন রকমের কিন্তু এবিলিটিও থাকে। এই এবিলিটিগুলো গাইস তোমরা অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু খেলতে পারবা। তো নরমালি গাইস তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। যেমন ধরো M40 কিন্তু অনেকগুলা স্কিন রয়েছে, কুবরা M40, পোকার M40, এছাড়া কিন্তু গাইস আমাদের এভো M40 2.0 রয়েছে। এগুলাতে কিন্তু বিভিন্ন রকমের এবিলিটি দেওয়া হয়েছে, তোমরা চাইলে কিন্তু গাইস একটার এবিলিটি গাইস আরেকটাতে লাগিয়ে খেলতে পারবা। মানে হচ্ছে গাইস পোকার M40 টা তোমরা ইকুইপ করে কিন্তু কুবরা M40 এর এবিলিটি নিয়ে কিন্তু খেলতে পারবা। এরকম করে কিন্তু আমাদের গেমের ভিতরে যতগুলা গান রয়েছে সবগুলা গানে তোমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে খেলতে পারবা। সো বিষয়টা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। তোমাদের কাছে গাইস এই সিস্টেমটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। সো এবার আসে হচ্ছে গাইস আগের ভিডিওর কিছু কমেন্ট নিয়ে। তো একটি ভাই এখানে কমেন্ট করেছে, ভাই ম্যাজিক কিউব বান্ডেল কবে আপডেট দিবে প্লিজ ভাই বলেন। ম্যাজিক কিউব স্টোর আপডেট করা হবে হচ্ছে আমাদের এই মাসের 24 তারিখে। এই মাসের 24 তারিখে কিন্তু নতুন করে বান্ডেল অ্যাড করা হবে ম্যাজিক কিউব স্টোরের ভিতর। এরপর হচ্ছে আরেকটি ভাই এখানে কমেন্ট করেছে, ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ ভাই ফার্স্ট কমেন্ট করার জন্য। আর তোমরা যদি গাইস কোনো আপডেটের বিষয় জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো, কারণ নেক্সট ভিডিওতে কিছু কমেন্ট আমি রিভিউ করব। এবার আসে হচ্ছে গাইস ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইমোট পার্টি ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস, ইমোট পার্টি ইভেন্টের জন্য তোমরা অনেকদিন থেকে ওয়েট করতেছো, আমি কিন্তু নিজে ওয়েট করতেছি ইমোট পার্টি ইভেন্টের জন্য। কারণ হচ্ছে ইমোট পার্টি ইভেন্ট কিন্তু কয়েক মাস আগে গেমের ভিতরে আসলে, এরপর কিন্তু আর ইমোট পার্টি ইভেন্ট আসেনি। তো ফাইনালি গাইস কি করা হচ্ছে, ইমোট পার্টি ইভেন্ট কিন্তু বাংলা সার্ভারে এবং কিন্ডান সার্ভারে চলে আসতেছে। আর ইমোট পার্টি ইভেন্টে আসবে হচ্ছে গাইস আমাদের এই মাসেই। হ্যাঁ গাইস, আমি লিখ পাচ্ছি আমাদের এই মাসে ইমোট পার্টি ইভেন্ট আসবে। আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু পসিবল ডেটও জানিয়ে দিয়েছে। তো পসিবল ডেটটি হচ্ছে গাইস আমাদের এই মাসের 25 তারিখের পর। হ্যাঁ গাইস, আমাদের এই মাসের 25 তারিখের পর বাংলা সার্ভারে এবং কিন্ডান সার্ভারে গাইস ইমোট পার্টি ইভেন্ট চলে আসবে। আর যে ইমোট পার্টি ইভেন্টের ভিতরে গাইস পুরাতন কিছু ইমোট থাকবে প্লাস নতুন কিছু ইমোট থাকবে। আর হতে পারে গাইস লল ইমোট প্লাস প্রপোজ ইমোট এগুলো কিন্তু থাকতে পারে, বাট আমি শিওর দিচ্ছি না যে এগুলো থাকবে। কারণ হচ্ছে ইমোট পার্টি ইভেন্টে কিন্তু এখন পর্যন্ত অফিশিয়াল PX ভিডিও হাতে পাওয়া যায়নি, এর জন্য গাইস বলা যাচ্ছে না গাইস কোন কোন ইমোট থাকবে। তো যখন ইমোট পার্টি ইভেন্টের অফিশিয়াল PX ভিডিও হাতে হবে তখন তো অবশ্যই তোমাদেরকে বলে দেবো গাইস কোন কোন ইমোট থাকবে। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে আমি বলতেছি আজাদ বার্টার পর বাংলা সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে গাইস আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে তারা তো তোমাদেরকে অবশ্যই কমিউনিটির মাধ্যমে অথবা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো যাই হোক গাইস, এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।